বন্ধুরা আজকে আরও একবার চলে এসেছি ডিমের মার্কেটে, যেখান থেকে আমি ডিম কিনবো পাইকারিতে। একদম ছোট 3 টাকা দামের ডিমগুলো, আর এছাড়াও দামি ডিমগুলো বড় সাইজের যে ডবল টু কুসুমের ডিম, দুটোই আমি কিনবো আর আপনাদের সাথে পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। এই মার্কেটের ঠিকানা সহ ফোন নাম্বার সমস্ত কিছু বলে দেবো। যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চায় ডিমের, তারা আমার এই ভিডিও দেখলে পারে কিন্তু একটু হলেও নলেজ পাবেন আর ডিম নিয়ে ব্যবসা করতেন। চলুন ভিডিও শুরু করে এগিয়ে যাই ভিডিও। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে আমি চলে এসেছি ডিমের পাইকারি বাজার। এখান থেকে ডিম নিয়ে যাবো। এর আগেও ডিম নিয়ে গেছি, বিক্রি করেছি, মাঝে মাঝে ডিম নিয়ে যেতাম, বিক্রি করতাম। তো আজকেও এসেছি নিতে, আর সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আমি ডবল কুসুমের ডিম কিনবো আর একটু বেকা ডিম পাওয়া যায়, দুটো কিনবো। কত দাম যাচ্ছে সেটা দেখাবো, আর সেই সঙ্গে বিভিন্ন ডিমের কত দাম যাচ্ছে, হ্যাচিং এগস কোথায় পাওয়া যায়, বিভিন্ন ধরনের ডিম মানে দেশি ডিম, পোলট্রি ডিম, হাঁসের ডিম, সমস্ত কোথায় কী পাওয়া যায়, কীরকম দাম, সমস্ত কিছু জানবো। আর যে সমস্ত বন্ধুরা ডিমের ব্যবসা করতে চান তাদেরকে একটা নলেজ শেয়ার করবো। তো চলুন ভিডিও শুরু করি আর দেখে নিই কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের ডিমের, আর কী কী ডিম পাওয়া যাচ্ছে, হ্যাচিং এগস পাওয়া যাচ্ছে নাকি। মানে হচ্ছে এটা হচ্ছে হাঁসের ডিম। কি কোথায় যাবে মালগুলো? মাল এবার অর্ডার আছে, দিল্লি যাবে। দিল্লি চলে যাবে তো, দেখতে পারো হাঁসের ডিম রেডি হচ্ছে, দিল্লি চলে যাবে। এটা কোথাকার মাল এই ডিমগুলো? এগুলো সব আপনার কিছু লোকাল মাল রয়েছে, কিছু হ্যাঁ লোকাল মাল রয়েছে তো, কিছু হায়দ্রাবাদের মাল রয়েছে, কিছু হায়দ্রাবাদের মাল। এইগুলো কোথাকার মাল? এগুলো সব হায়দ্রাবাদের মাল। এইসব হায়দ্রাবাদের মাল তো, যেটা বলা হয় ম্যাড্রাসের মাল। কত পিস কোথায় যাবে বলতে? দিল্লি যাবে। কত পিসে অর্ডার আছে? আজকে প্রায় 15 পেটির উপর অর্ডার আছে। 15 পেটি, তাই তো? কিসে যাবে মালটা, মানে ট্রান্সপোর্টে? বাই ট্রেন যাবে। বাই ট্রেন চলে যাবে, তাই তো? হাঁসের ডিম দেখতে পারো। আর কি ডিম আছে তোমার এখানে? এখানে আপনার এখনো রয়েছে, এটা ডবল আছে। এখানে যে একটা লোকাল দেশি মালটা আছে, দেশি হাঁসের ডিম। একে দেখতে আলাদা হয় নাকি? একদম নীল কালারের মাল, সবুজ কালার হয় যেটা। ও, এটা রেট কিরকম আছে? এটা রেট হচ্ছে, আজকের রেট হচ্ছে 8.5 টাকা। 8.5 টাকা? হ্যাঁ, সাইজ খুব বড় সাইজ দেখতে পারো। এটা 8.5 টাকা রেট আছে হাঁসের ডিম। দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আকাশ জমিন তফাৎ। কালারটাই আপনারা বলে দেবেন। আচ্ছা, এটা কতদিন রাখা যাবে? তো আপনার কমসে কম 15 থেকে 20 দিন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো। 15 থেকে 20 দিন রেখে দিতে পারবে? 15 থেকে 20 দিন। আচ্ছা, এগুলো কি অর্ডারে চলে যাবে নাকি না? ও, আর যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে? অবশ্যই। ও, আমরা এক্সেস কিছু থাকে যেগুলো আমরা লুজ বিক্রি করে দিই। লুজ বিক্রি করে দাও তো এখান থেকে দেওয়া যাবে আমাকে 1-2 পেটি, 1-2 ক্যারেট, মানে বেশি না, 1-2 ক্যারেট। ঠিক আছে, তাহলে 1-2 ক্যারেট আমি এখান থেকে নিয়ে নেবো। দু ট্রে নেবো। এটা 15 দিন থাকবে তো? অবশ্যই। আর এইটার আরেকটা আপনাকে বলি, কিন্তু এইটা হচ্ছে আপনার যেটা ফার্ম চাষ হয়। এখন আর কেউ ওই আপনার নদী গাবালে কেউ হাঁস চাষ করছে না, ফার্ম চাষ হয়। তো এখনকার যে ফুড খাওয়ায়, অ্যাকচুয়ালি মুরগির ফিডও যেমন হয়ে গেছে, হাঁসেরও ফিড বেরিয়ে গেছে। এই কুসুমটা হচ্ছে হালকা সাদা হয়, হালকা সাদা হয়। এবার কেউ বলে যে না এটা অন্য ডিম, এটা অন্য ডিম, এটা হাঁসের ডিম। বুঝতে ভুল করে। ঠিক আছে, দেখতে পারো পিও যেটা ফার্ম চাষের লোকাল ডিম। লোকাল ডিম, তাই তো? ফার্মে চাষ করা হয়, ফার্মে চাষের লোকাল ডিম। ঠিক আছে, ঠিক আছে। এই মালটা আমি 2 ট্রে আমি নিয়ে নেবো। তো কি জানবো। কাকাবু নমস্কার, ভালো আছেন তো? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা এখন আপনাদের কাছে কি কি ডিম পাওয়া যাচ্ছে এই সময়? ডিমটা সবই পাওয়া যায়, কিন্তু আগের থেকে অনেক রেটটা একটু রেট বেড়ে গেছে না? অনেক বেড়ে গেছে। এই ঠান্ডার কারণে? ঠান্ডার কারণে। কারণ এখন পোলট্রির ডিমই এখানে বিক্রি হচ্ছে 7 টাকা পিস পাইকারি। এবারে সেইটা ঘরে নিয়ে এসে তো 7 টাকা নিয়ে 7 টাকায় বিক্রি করতে পারবে না। ক্যারিং খরচ সেটা দিয়ে তোমার মোটামুটি ভাঙিয়ে নিয়ে তো 8 টাকা 8.5 টাকা তাকে বিক্রি করতেই হবে। তো পোলট্রির ডিম আমার এখানে রাখা হয়নি। আচ্ছা, কোয়েল ডিম সম্বন্ধে কোনো আইডিয়া নেই না কোথাও পাওয়া যাচ্ছে? এখানে কোথাও ফার্ম টার্ম নেই না? অনেক বন্ধুরা কমেন্ট করে কোয়েল ডিমের জন্য, তো কোয়েল ডিম পাওয়া যাচ্ছে না, তাই তো? এটা হাঁসের ডিম রয়েছে, দেখতে পারো। হাঁসের ডিম পাওয়া যায়, লাল ডিম পাওয়া যায়। হাঁসের ডিম কি ভালো মাল এসছে? একদম এ গ্রেডের মাল। হাঁসের ডিম কিরকম দাম হয়েছে এখন? বর্ধমানে 8.5 টাকা। 8.5 টাকা দাম হয়েছে। এটা বর্ধমানের লোকাল মাল। বর্ধমানের লোকাল। এইটা কি ডিম আছে? ছোট লাল ডিম, তাই তো? নিয়ে বিক্রি করে। আর এগুলো হচ্ছে ডবল ডিম, দেখতে পারো, বিশাল সাইজের মাল, ডবল ডিম। আর দেশি বলে না এখন পাওয়া যাচ্ছে না, তাই তো? এটা কি ডিম আছে? লাল ডিমেরই জাত, তাই তো? আচ্ছা, সাদা ডিমের ডবল কুসুম পাওয়া যায় না? না, সাদা ডিমের ডবল কুসুম আমাদের কাছে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে সব সময় থাকে না, তাই তো? আর বেকা ডিমগুলো কোনগুলো? এই যে বেকা ডিম, এইটা রয়েছে, দেখতে পারো, এগুলো বেকা ডিম। অনেক বন্ধুরা আগের বারে আমি যখন ভিডিও করেছিলাম কমেন্ট করেছিল যে বেকা ডিমটা ঘুঘুর ডিম, এই ডিম না, এগুলো মুরগির ডিম। কিন্তু এগুলো কেন বেকা হয়? কেন বেকা হয় মানে কি, ডিমের যে ডিমগুলো মুরগি যখন যায় না, কিছু কিছু মুরগির ক্যালসিয়াম কম থাকলে ওই যে সেলটা পাতলা হয়ে যায় এবং আকৃতিটা মানে আমরা যেটাকে বলি বিকলাঙ্গ, সেই টাইপের হয়ে যায়। ওইটা হলে কি হবে, যখনই আমি ওই ডিমটাকে হিটে দেবো বা সেদ্ধ করে খেতে চাইবো, তখনই কিন্তু ডিমের যে সেলটা ফেটে যাবে।
মানে স্টিমটা রাখতে পারবে না। সিদ্ধ করা যাবে না, তাই তো? না, সিদ্ধ করা যাবে কিন্তু ওর সেলটা যে পাতলা, ডিমের এটা বেরিয়ে যাবে সব। ও হ্যাঁ, কিন্তু ওই ডিমটা রোল হবে, চাউমিন হবে, ভাজা হবে, একদম মাস্ট। এটা সব থেকে দাম কম হয়, দাম বলতে এই সমস্ত ডিমগুলো কোথা থেকে আসে? এই সমস্ত ডিমগুলো কোথা থেকে আসে কাকা মোটামুটি? আমাদের বেশিরভাগই ডিম হচ্ছে ইয়ে থেকে, ব্যাঙ্গালোর থেকে আসে, হায়দ্রাবাদ থেকে আসে। আর এই হাঁসের ডিম, হাঁসটা আমাদের এখন বর্তমানে এটা আমাদের বর্ধমান থেকে লোকাল মাল আমি নিয়ে আসছি। আমাদেরই একটা আত্মীয় রিলেটিভ ওই ইয়ে করেছে, ফার্ম করেছে, আমাদের একটু সহায়তা ছিল, সে সব ডিম আমাকে দেয়নি, কিন্তু বেশিরভাগই ডিম বাইরে বিক্রি করে দেয়, কিছুটা অংশ আমাকে দেয়, বাকি অংশ আমরা হায়দ্রাবাদ থেকে নিয়ে আসি। বাকি অংশ হায়দ্রাবাদ থেকে। লোকাল ডিমও পাওয়া যায়, তাই তো? এগুলো কি মানে ক্যামেল হাঁসের ডিম নাকি? হ্যাঁ, খাকি ক্যাম্পে। খাকি ক্যামেলের ডিম, ওর ডিমটা একটু বেশি হয় নাকি? আর হ্যাচিং এক্স কি অর্ডার দিলে দিতে পারবে? কাকা আমি বলে দিই তোমাকে, হ্যাচিং এক্স এর জন্য আমাকে বারবার ফোন করে, কিন্তু হ্যাচিং এক্স এর জন্য ফোন করলে হবে না, কারণ একটা বেশি কোয়ান্টিটির মাল নিতে হবে। যদি বেশি কোয়ান্টিটির মাল না নেয়, তার গাড়ি কস্টিং করে, কারণ হায়দ্রাবাদ থেকে ফার্ম থেকে মালটা স্টেশনে আসবে, স্টেশন থেকে ট্রেনে চেপে আমাদের হাওড়া বা শালিমারে আসবে, শালিমার থেকে 2-5 কার্টুন মাল ট্রেনে করে নিয়ে আমার শিয়ালদায় নিয়ে আসতে, আবার উনি নিয়ে যাবেন, তার মানে ক্যারিং কস্ট অনেক বেশি পড়ে যাবে, লাভের গুড় পিঁমড়ে খেয়ে নেবে। ও, তাহলে নিতে গেলে মিনিমাম কত কার্টুন নিতে হবে? মোটামুটি 25-30 কার্টুন। 25-30 কার্টুন। আর যে পোলট্রির মুরগির এখন ডিমের দাম কিরকম হয়েছে? পোলট্রির মুরগির বর্তমানে আজকের যে রেট 7 টাকা। 7 টাকা রেট হয়েছে তো? 7 টাকা মানে যদি আপনি বলুন। আমাদের 7 টাকা হিসেব আমরা বলি এটাকে 100 হিসেব। এই যে আমার কেউ জিজ্ঞেস করলি দাদা কত ডিম চলছে, কত রেট চলছে, 7 টাকা। 7 টাকা মানে ওটা 700 টাকা 100, 7 গুণিত 210 গুণ করে দিলে যেটা হবে সেটা। ওটা কি আপনি দিতে পারবেন, তাই তো? না, দিতে পারা যাবে না। 7 টাকা রেট হয়েছে আমাদের গাড়ির রেট, ওখান থেকে 5 টাকা চাপিয়ে, তার মানে 705 টাকা। 705 টাকা 100 ডিমের দাম। 100 ডিমের দাম 705 টাকা, দেখতে পারো। এখন একটু হাই চলছে, সব থেকে রেট হাই না এই সময়? এখন চলবে, এখন 1-2 মাস চলবে। 1-2 মাসের হাই থাকবে, তাই তো? এর থেকে কি আরো উপরে যাবে নাকি এরকমই থাকবে? উপরে যাওয়ার চান্স নেই, কারণ শীতটা তো খুব ভালোই পড়েছে, আর শীতের সময় মানুষের ডিম খাওয়া, মাংস খাওয়ার প্রবণতা বেশি থাকে। আর হাঁসের ডিমটা একটু মোটামুটি ছোট দেখছি, খুব বড় তো নয়? না, হাঁসের ডিম ভালো সাইজে আছে। এই ডিমটা হচ্ছে বর্ধমানের ডিম, তাই তো? বর্ধমানের লোকাল ডিম। বর্ধমানের লোকাল ডিম দেখতে পারো এগুলো। হাঁসের ডিমটা কি কত রেট হয়েছে বলেন? 8.5 টাকা এমনি রেট, বাজার রেট হচ্ছে 9 টাকা 50 পয়সা। 9 টাকা আমরা দিই 8.5 টাকা, কারণ একটু আমাদের নিজেদের রিলেটিভ যে ফার্মটা করেছে, আমাদের একটু অর্থ সাহায্য দেওয়া আছে বলে আমাকে একটু কম পয়সায় যায়। আর এই ডিমটা কি দাম আছে? ওই ডিমটার দাম আছে 9 টাকা। এটা 9 টাকা। এটা কক মুরগির ডিম, তাই তো? রেড কক নয়, মানে কি মুরগি তাহলে ওটা? সোনালি কক মুরগির কক মানে কি ছেলে মুরগি ডিম পাড়ে? না না, ও আমরা কক বলে থাকি যে মুরগিগুলো, লাল মুরগি, সাদা মুরগি। ওইটাকে কক নয়, ডিমে মুরগির দুটো ভাগ, একটা হচ্ছে কক মানে মরদ বা ছেলে, আর একটা হচ্ছে হেন। কিন্তু আমরা ওই লাল মুরগিগুলোকে কক বলে থাকি সাধারণত। কক মুরগি আমরা যেটা বলি এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথা। কক মুরগি কোনোদিনই ডিম দেয়নি। কক মানে যেটাকে আমরা মোরগ বলি, আমরা বাংলা ভাষায় বাঙালিরা। আমি সেটা বলছি না, আমি বলছি লাল যে মুরগিগুলো, ওই মুরগির ডিম তো এটা? হ্যাঁ, লাল মুরগি। এটার দাম সোনালী মুরগি 9 টাকা যাচ্ছে, তাই তো? আর এটা কত বলেন? ওইটা 9 টাকা। আমাদের রেট কিন্তু 9.5 টাকা 10 টাকা, যেহেতু পাইকারি দোকান সেহেতু 50 পয়সা করে কম রাখা হয়। একটু বড় 9 টাকা করে নেবে, তার মানে একটার দাম কত পড়ছে? একটার দাম পড়ছে 270 টাকা। 270 টাকা পড়ে যাচ্ছে। 300-র উপরে বিক্রি করতে হবে, 300-320 টাকা। একটার পরে 270 টাকা দাম। 270 টাকা নেবেন, তাই তো? আর রয়েছে এগুলো কি? এগুলো ডিসপুট ডিম নাকি? হ্যাঁ, ডিসপুট নয়, ওই বেকাচোরা, এই মালের বেকাচোরা মাল, তাই তো? কিরকম অবস্থা? তাই আর তাহলে আর কি রয়েছে? আর কি দাম হচ্ছে এখন? টাকা ডিমগুলো আমরা দাম বাড়াইনি, হ্যাঁ, যেহেতু আমাদের নিজেদেরই প্রোডাকশন, সেহেতু ডিমগুলোকে আমরা ওই দামই 3 টাকাই করে রেখেছি। এবারে একটু ছোট সাইজগুলো, এবারে একটু বড় হলে সেখানে 4 টাকাই যায়। এগুলো 3 টাকা করে, তাই তো? দেখতে পারো 3 টাকা করে। কিন্তু ডিমটা প্রচুর বিক্রি, আমি কাস্টমারকে দিতে পারছি না। 3 টাকা করে দাম পড়বে বেকা ডিমগুলো, দেখতে পারো। আমি তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে। এগুলো আর বেরোবে বলে মনে হয়? দুটের মতো বার করা যাবে? হ্যাঁ, আরে একটা দূর মাল আছে তো। ও, দেখতে পারো এই ডিম আমি কটা নিয়ে যাব, ডবল কুসুমের ডিম, আর এই ডিমগুলো নিয়ে যাব আমি। চেকিং চলছে,
ডিম চেকিং করে তারপর বিক্রি করে, যেগুলো পচা হবে সেগুলো ফেলে দেবে, আর যেগুলো ভালো হবে সেগুলো রেখে দেবে। পচা ফেলার কিছু নেই, ও ওগুলো ফেলাও যায় না, তাই তো? মাছে মাছের খাবার এক কার্টুন কত, 50 টাকা না কত বলছিলে? 50-60 টাকা। 50-60 টাকা এক কার্টুন মাল পেয়ে যাবে, পচা মাল, যেগুলো মাছের খাবার হিসেবে ইউজ করা হয়। ওইটা এতে চলে দেখতে পারো বসিরহাট না? ও ওখানে মাছের ফার্ম আছে, হ্যাঁ। দেখতে পারো। আমাদের ওই ঘরটা একবার জানি, কোন ঘরটা? ওই তো মোটর গাড়িটা 4 চাকাটা যেখানে দাঁড়িয়ে আছে, ওর সামনে আমার ছেলে ডিম ইয়ে করছে, ওটা ইয়েতে যাবে, দিল্লি যাবে মাল। ও হয়ে গেছে, তুই থাক। দিল্লি যাবে মাল রেডি হচ্ছে। এই ঘরটা না ওইদিকের গো? ওই যে সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে, ওই যে সাদা 4 চাকাটা, হ্যাঁ ওই ওইখানে পাশে যে ঘরটা আছে না আপনাদের, ওটা আমার। ধর ডবল কুসুমের ডিমগুলো বড় দেখে আমি এক পেটি নিলাম। এক পেটি মানে কত পিস থাকে কাকা এক পেটিতে? 180 piece। 180 পিস, 180 পিস। 180 পিস। আর এই 3 টাকা দামের ডিম কি এই কটাই হাফ ক্যারেট? ওইটাই আছে। এই দুটোরে আছে তাই তো? দুটোর পুরো নয় তো, একটু কম আছে তাই তো? যা আছে দিয়ে দাও, আমি অন্য সময় যদি অর্ডার দিয়ে আমার জন্য রেখে দিও, আমি তাহলে সেই দিনকে নিয়ে যাবো। কিন্তু আসতে হবে, আগের দিন আমি আসতে পারি না আমার সমস্যার কারণে। জানি ওর ডিমান্ড অনেক বেশি। ডিমান্ড চলে যাবে, আমি যদি না হয় আমি ফোন করে জানিয়ে দেবো যে আমি পারছি না, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে এই নিলাম। আর হাঁসের ডিম আমি 1 ট্রে, হাঁসের ডিম আগের দিন একটু বেচতে পারিনি, অসুবিধা ছিল বলে এই যেখানে 1 ট্রে নিয়েছি। একটু বড় সাইজেরই আছে আজকে, বর্ধমানের লোকাল মাল। বর্ধমানের লোকাল তো? হ্যাঁ বর্ধমানের লোকাল মাল, লোকাল মাল, খুব সুন্দর, 10-15 দিনের একবারে গ্যারেন্টি। ঠিক আছে, গ্যারান্টির মাল। আচ্ছা আমার ফোন নাম্বারটা দেখিয়ে দাও, যদি কারোর দরকার যোগাযোগ করবে। হ্যাচিং এক্সের জন্য প্লাস সমস্ত রকম ডিম পাওয়া যায় এখানে। নাম্বার লিখে, কিন্তু কোয়ান্টিটি বেশি চাই। হ্যাচিং এক্সের জন্য কোয়ান্টিটি বেশি। যারা ডিম ফোটানোর জন্য ডিম চাইবে, মানে বাচ্চা ফোটানোর জন্য, তাদের কিন্তু অনেকটা মাল নিতে হবে। মিনিমাম কত পেটি? না নিলে ওদের যে কস্টিং অনেক বেড়ে যাবে, ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাবে। কত নিতে হবে মিনিমাম? মিনিমাম ওকে নিতে হবে যদি নেয় কমসে কম মোটামুটি 25-30 পেটি। 25-30 পেটি নিলে তাহলে পর্দায় আসবে তাই তো? আচ্ছা ফোন নাম্বারটা দেখে দাও। এই নাম্বারে যোগাযোগ করলে সমস্ত রকম ডিম প্লাস হ্যাচিং এক্স, পোলট্রি, দেশি সমস্ত রকম পাওয়া যাবে তাই তো? বন্ধুরা সবার প্রথমে এখানকার ঠিকানা বলে দিচ্ছি, এটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা যদি সুরেন্দ্রনাথ কলেজের দিকে যান, সুরেন্দ্রনাথ কলেজ বা বড় বাজারের দিকে যে বাসগুলো যাচ্ছে, সেই বাসে যে ওঠার জায়গা, সেখানে যদি যান তার ঠিক উল্টো পিঠে কিন্তু এই ডিমের মার্কেট। বড় বাজারে যাওয়ার জন্য বাস যেখান থেকে উঠতে হবে তার ঠিক উল্টো দিকে কিন্তু এই ডিমের পাইকারি বাজার, শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে। খুবই ইজি রাস্তা, শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 মিনিট হাঁটলে কিন্তু চলে যেতে পারবেন এই ডিমের পাইকারি বাজার। বন্ধুরা আগে অনেক ভিডিওতে বলেছি আমি যে ডিমের ব্যবসা কীভাবে করতে হয়, আপনারা মন করলে। তবে এখান থেকে মাল নিয়ে গিয়ে, বেশি পরিমাণে মাল নিয়ে গিয়ে কিন্তু লাভ করতে পারবেন না। যারা অল্প ছোটো আকারে ব্যবসা করে, হাঁসের ডিম, মুরগির ডিম, ডবল কুসুমের ডিম, তারা খুচরো যারা ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে নিয়ে গেলে পর্তা করতে পারবেন। কিন্তু যারা বেশি পরিমাণে মাল নেবে তারা কিন্তু অন্যান্য জায়গায়, নিজের এলাকার আশেপাশে যে মার্কেটগুলো আছে সেখান থেকে, যারা গাড়ি মাল নামায় সেখান থেকে মাল নিলে লাভবান হবেন। কারণ বেশি দূর যদি নিয়ে যেতে জানে এখান থেকে, তাহলে কস্টিং চার্জ পড়ে যাবে অনেক বেশি। পোলট্রির ডিমের দাম কিন্তু এমন কিছু হেরফের হয় না, সেই কারণে কিন্তু আপনার লস হয়ে যাবে। এবার যাদের বাড়ি আশেপাশে, মানে শিয়ালদা স্টেশন থেকে কাছাকাছি ট্রেনে করে যাওয়া যাবে, তারা কিন্তু অবশ্যই এখান থেকে মাল নিয়ে লাভ করতে পারবেন। তো এইভাবে একটা ব্যবসা করা যেতে পারে। এবার বিভিন্ন লোকেরা ঘুগনি টুগনি যারা বিক্রি করে, আমাদের মতো গরিব মানুষ, তারাও কিন্তু এই ব্যবসা করতে পারবেন। বিভিন্ন ধরনের ডিম রেখে খুচরো ব্যবসা করতে পারবেন। বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।